চমৎকার একটা ডিজাইন, ট্যাব সেকশনের ডিজাইন নিয়ে আজকে আমি ডিজাইনটা করে দেখাবো। এবং অ্যানিমেশন অ্যাড করা আছে, অ্যানিমেশন ইন্টারফেক্ট আছে, ক্লিন এবং মডার্ন স্টাইলে কোড করা আছে। এখানে কোনো জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়নি। জাভা স্ক্রিপ্ট ইউজ ছাড়াই সুন্দর করে একটা ট্যাব সেকশন ডিজাইন করেছি। চলুন আমরা আজকে দেখতেছি ট্যাব সেকশন কিভাবে ডিজাইন করবো। আমি ভিএস কোড এডিটর ইউজ করছি। আমি এখানে দুইটা ফাইল ক্রিয়েট করছি, index.html এবং style.css। আমি index.html এ HTML5, এখন আমরা HTML এর কন্টেন্ট গুলো লিখবো। প্রথমে আমি ইনপুট রেডিও বাটনটা নিয়ে ফেলবো, টাইপ রেডিও, নেম ট্যাব নামে আমি কমন নেম দেব, আইডি ডিফারেন্ট আইডি হবে, সো আইডি ট্যাব অন দিলাম। আর বাই ডিফল্ট এটা এই রেডিও বাটনটা ক্লিক করে ফেলবে। এবং সেকেন্ড আমার রেডিও হচ্ছে, শুধু খালি আমি এখানে আইডিটা চেঞ্জ করে দেবো। আমি তিনটা রেডিও বাটন নেব, কারণ তিনটা ট্যাবের জন্য কাজ করব। আমাদের ইনপুট সেকশনটা নেওয়া হয়ে গেল, আমরা ডিসপ্লেতে দেখতেছি তিনটা ইনপুট, এবং বাই ডিফল্ট চেক কিন্তু আমাদের প্রথমটা দেওয়া আছে। এখন আমরা ট্যাবস নামে একটা সেকশন নেব, ক্লাস নিচ্ছি। সেই ক্লাসের ভিতরে আমরা পার্ট করব ট্যাব হেডার সেকশন একটা থাকবে, মানে যেটা আমরা প্রথম মেনু আকারে যেটা ডিজাইনটা দেখছিলাম সেটা, পরে হচ্ছে বডি। সো আমরা আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে ট্যাব হেডার নাম। ট্যাব হেডারে কি থাকবে? ট্যাব হেডারে থাকবে লেবেল গুলো থাকবে। প্রোফাইল, লেবেল, ট্যাব 3, সেটিংস। আমরা এই তিনটা হেডার, ট্যাবের হেডার নিয়ে ফেললাম। এরপরে আমরা ট্যাব আরেকটা ক্লাস নেব, ট্যাব বডি নামে। মার্কআপের ডিজাইনটা যত সুন্দর করে অর্গানাইজ করতে পারবেন, কোড করা তত সহজ হবে। সো আমরা ট্যাব বডি নিলাম, এবং বডির ভিতরে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে এই নেবো, সো কন্টেন্ট নেব। সো আমি ক্লাস নিচ্ছি ট্যাব কন্টেন্ট, এবং আলাদা, যেহেতু আমরা তিনটার জন্য আলাদা আইডেন্টিফাই করার জন্য আমাদের ইউনিক আইডি দরকার। সো কন্টেন্ট আইডিটা ইউনিক করবো আলাদা। কন্টেন্ট 1 নামে আমি প্রথমটা নিলাম বুঝার সুবিধার্থে। এখন আমি প্রথমটার জন্য হোমের জন্য লিখবো ওয়েলকাম হোম। আমি আপনাদের টেক্সট লেখার জন্য বুঝার সাথে তাড়াতাড়ি করার জন্য করলাম। এখন সেম প্যাটার্নে আমাদের কি হবে, আমাদের আরো দুইটা কি হবে, একই থাকবে, জাস্ট আমরা আইডিটা চেঞ্জ করে দেবো। দেখেন, এটা আইডি 1 ছিল, কন্টেন্ট আইডি 1, এটা কন্টেন্ট 2 করে দিলাম, আইডিটা ইউনিক। এখন এটা আমরা সেটি করে দিলাম, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা আইডেন্টিফাই ধরতে পারলাম। এখন এই কন্টেন্ট গুলো আমি জাস্ট কপি করে আমি বসাচ্ছি, এটা আর বোঝার কিছু নেই। এটা প্রোফাইলের জন্য, সেটিং এর জন্য এটা, দেখেন আলাদা আলাদা আমাদের কি হয়েছে। এখন মার্কআপটা আমাদের সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল। এরপর আমরা যাবো কি স্টাইলে।
প্রথমে আমরা একটা কমন ডিজাইন সবার জন্য করে ফেলবো। হ্যাঁ, তার জন্য স্টার চিহ্ন নিলাম। তো এটা বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম, ফন্ট ফ্যামিলি UI দিলাম, বডির জন্য আমরা ডিজাইন করে ফেলি। বডিটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলবো। সো ব্যাকগ্রাউন্ড ধরেন আমি নিলাম F5, এই একটা ডিজাইন নিলাম। খুব বেশি একটা পার্থক্য বুঝে যাবে না, একদম লাইট নিয়েছি। ডিসপ্লে আমি ফ্লেক্স করে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাই আমাদের এখন সেন্টার হয়ে যাবে। আইটেম অ্যালাইন সেন্টার, বাট এখন সেন্টার হবে না কারণ তার নির্দিষ্ট হাইট পাই না। তোমরা যদি আমরা হাইট দিয়ে দিই তাহলে আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা কাজ করতে। মার্জিন আমি 0 করে দিলাম। বডির কাজটা আমরা সেট করলাম। এখন আমরা যে ট্যাব নিয়েছিলাম, হ্যাঁ এই যে ট্যাব, অর্থাৎ রেডিও বাটনের এই সেকশনটা, আমরা পুরো এই সেকশন নিয়ে এখন কাজ করতেছি। সো আমরা এই ট্যাব নিয়ে আমরা এখন ট্যাব ক্লাসটাই করি, ডিজাইন করি। আমরা একটা উইডথ ধরলাম 500 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট। হোয়াইটটা বোঝা যাচ্ছে না, বোঝার জন্য আরেকটু বক্স শ্যাডো দিয়ে দিই। বক্স শ্যাডো দিলে বোঝা যাবে জিনিসটা। এখন বোঝা যাচ্ছে। বর্ডার রেডিয়াস 12 পিক্সেল দিলাম। এখন ডিজাইন আবার পুরো ডিজাইন করে দিলাম। এখন দেখেন একটু ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডের সাথে আবার সাদা দিলাম। এবার বক্স শ্যাডো করার জন্য ডিজাইনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমাদের ট্যাব সেকশনের এইটুকু ডিজাইন হয়ে গেল। এখন এই হেডার, এই যে হোম প্রোফাইল এবং সেটিং, এটা ডিজাইন করবো আমরা। এইটাকে ধরি, এইটার ক্লাস নাম নিয়েছিলাম কি, ট্যাব হেডার। সো ট্যাব হেডার ডিসপ্লে ফ্লেক্স, নো চেঞ্জ। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড আমি দিলাম কি দেবো, এখন এই যে হোম প্রোফাইল সেটিং, সেটা লেবেলের ভিতরে আছে। তো আমরা ট্যাব হেডার লেবেল ট্যাগের ভিতরে সিলেক্ট করলাম। লেবেল ট্যাগটা সিলেক্ট করার পর আমরা ডিজাইন করব ফ্লেক্স 1। এখন দেখেন সুন্দর একটা ফাঁকা হয়ে গেছে, তাই না? প্যাডিং একটা দিলাম, আমরা 16 পিক্সেল প্যাডিং দিলাম। আর দেখতে সুন্দর লাগতেছে। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, সেন্টার হয়ে গেল। কার্সার পয়েন্ট দিয়ে দিই আমি পয়েন্টার। এখন মাউসের এই ধরনের পরে কার্সার পয়েন্টার হয়ে গেল। ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম, তাহলে লেখাটা একটু উজ্জ্বল হলো। এখন ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড 0.3 সেকেন্ড,
color 0.3 সেকেন্ড। টেবিল লেভেল কিন্তু আমার BSC ঠিক আছে। এটাকে যদি আমি ওভার করি তাহলে একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হলে ভালো হবে। চলো ক্যাভেটার লেভেল ওভার এই সিলেকশনটা করবো, সিলেক্টর ধরে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। এখন কি দিতে পারি E0 এখন কিন্তু ব্যবহার করার জন্য সুন্দর একটা ডিজাইন আছে। আমাদের এই হেডার সেকশনের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা টাইপ রেডিও এই সিলেক্টরটা ধরতেছি। এখন এই দেখা যাচ্ছে না ডিসপ্লেটা আমরা নান করে দেবো, দেখতে যেন না পাওয়া যায়। ডিসপ্লে আমাদের এখন ইম্পোর্টের এই সেকশন দেখতে পাচ্ছি হাইড করে দিয়েছি। ট্যাব কন্টেন্ট নিয়ে কাজ করি। ট্যাব কন্টেন্ট কোনটা? ট্যাব কন্টেন্ট মানে এই যে এটা একটা ট্যাব কন্টেন্ট, এইটা একটা ট্যাব কন্টেন্ট, আমরা তিনটা ট্যাব কন্টেন্ট আছে। সো আমরা ট্যাব কন্টেন্ট ক্লাসটাকে ধরি। সিলেক্ট করলাম ট্যাব কন্টেন্ট। আমরা প্রথমেই বলতেছি যে একটা প্যাডিং দিই, প্যাডিং 24 পিক্সেল। এখন কি হলো, জিনিসটা একটু সুন্দর লাগবে। এবং অ্যানিমেশন এড করি, অ্যানিমেশন এটা নাম দিই ফেড ইন 0.3 সেকেন্ড। ব্যাস এই ফেড ইনটা আমরা কি করব, কিওয়ার্ড অ্যানিমেশন কিওয়ার্ড সেট করি। নামটা আমরা ফেড ইন দিয়েছিলাম, ফেড ইন সিলেক্ট দিয়ে দিলাম। এখন আমরা করলে ফ্রম অপাসিটি আমরা 0 করে দিলাম। তার আগে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অপাসিটি 0 আর ট্রান্সফর্ম করে দিলাম 10 পিক্সেল। ফ্রম 2 অপাসিটি 1 দিলাম। ট্রান্সফর্ম দিয়েছিলাম, এবার আমরা দিলাম কি 0, তার মানে কি সে আগের অবস্থায় চলে আসবে। এখন এটা আমার হাইড করে দিই, আমার ডিজাইন কমপ্লিট, ডিসপ্লে না, আমার আর কিন্তু ফন্টে দেখা যাচ্ছে না। তখন এই প্রত্যেকটার জন্য প্রত্যেকটা দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, ইন্ডিভিজুয়াল অনুযায়ী আমরা দেখানো ট্রাই করব। আমাদের আইডি হচ্ছে ট্যাব 1, চেক হয় ট্যাবস ক্লাস কাকে নিলাম, ট্যাব হেডার
লেভেল ফর tab1 এটা আমরা ধরলাম tab2 এখন আমরা tab2 দেব আরেকটা করলাম tab3 এখন আমরা tab3 করে দিলাম দেন করলাম ব্যাকগ্রাউন্ড হাইট এবং কালার বর্ডার বাটন হচ্ছে 2 পিক্সেল সলিড এটা কালার দিই সুন্দর একটি কালার চলে আসে এখন এটা লেভেলের ক্ষেত্রে হলো এখন যদি আমি বডি কন্টেন্টের ক্ষেত্রে নিই তাহলে আমরা সেম করি কেবল যদি চেকড হয় ট্যাব ক্লাস সিলেক্ট করলাম ট্যাব বডি সিলেক্ট করলাম দেন আমরা কন্টেন্ট সিলেক্ট করবো কন্টেন্ট 1 কন্টেন্ট 2 ট্যাব 2 এর জন্য কন্টেন্ট 2 এখন ব্লক করার সাথে সাথে কি আমাদের এখন শো করতেছে সো খুব সুন্দর একটা স্মুথ লেগে গেছে আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ